আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিভিল ফ্যামিলি। আমি মোহাম্মদ শয়ন মিয়া। আজকের ক্লাসে দেখাবো কিভাবে দরজা তৈরি করতে হয় এবং কিভাবে সেটা ড্রয়িংয়ে বসাতে হয়। তো প্রথমেই আমরা অটোক্যাড ফাইলটি ওপেন করি। আগের ক্লাসে আমরা এই পর্যন্ত করছিলাম, তো এখন আমরা দরজা তৈরি করব। প্রথমে আমরা লাইন কমান্ড নিলাম, তারপরে আমরা 3 ফিট 6 ইঞ্চি দরজা তৈরি করব। 3 ফিট 6 ইঞ্চি ইন্টার ইএসসি চাপ দেবো। এবার আমরা আবারও লাইন কমান্ড নিয়ে এই কর্নারে ক্লিক করে 5 ইঞ্চি ইন্টার, এইদিকে 3 ইঞ্চি ইন্টার, এইদিকে 2 ইঞ্চি ইন্টার, এইদিকে 1 ইঞ্চি ইন্টার নিয়ে তারপরে এইখানে আমরা লাগিয়ে দিয়ে ক্লিক করব। এখন আমরা এই লাইনটাকে এইদিকে নিয়ে যাব। এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপরে এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ডে MI মিরর কমান্ড লিখে ইন্টার দিব, দিয়ে মিড পয়েন্টে ক্লিক করে উপরের দিকে যাব, যে রাইট কর্নারে ক্লিক করে ইন্টার চাপ দিব। এবার আমরা ডাইমেনশনের সাহায্যে এই ভিতর থেকে এই ভিতর এর মাপ কত, 3 ফিট। এই 3 ফিট মাপের আমরা এখন একটা রেখা অঙ্কন করব। লাইন কমান্ড নিলাম, এখানে ক্লিক করে উপরের দিকে দিয়ে 3 ফিট ইন্টার, এইদিকে 1 ইঞ্চি ইন্টার, এইদিকে এনে ক্লিক করব। এখন আমরা আর্টস কমান্ডের সাহায্যে বৃত্তচাপ অঙ্কন করব। এখানে ক্লিক করে এই কর্নারে ক্লিক করে আমরা এই কর্নারে ক্লিক করব, তারপরে নিচের দিকে আসব, তারপরে আমরা রাইট কর্নার ক্লিক করব। এখন আমরা অতিরিক্ত অংশকে ট্রিম করব, টিয়া ডাবল ইন্টার, নিচের অংশটাকে ডিলিট করব। এখন যে রুমের জন্য দরজা যেদিকে বসবে সেই দিকেই বসাবো। তো আমরা দরজাটিকে একবারেই চারদিকেই তৈরি করে নেই। তো প্রথমে আমরা সিলেক্ট করলাম, তারপরে মিরর কমান্ড ক্লিক করে এই দিকের কর্নারে ক্লিক করে আমরা নিচের দিকে আসলাম, রাইট বাটনে ক্লিক করে ইন্টার চাপ দিলাম। আবারও আমরা এই দরজাটাকে সিলেক্ট করব, তারপরে মিরর করে এই ইন্ট পয়েন্টে ক্লিক করে আমরা এইদিকে গেলাম, রাইট বাটনে ক্লিক করে ইন্টার চাপ দিলাম। এবারে এই দরজাটিকে সিলেক্ট করে মিরর অপশানে ক্লিক করে আমরা এই ইন পয়েন্টে ক্লিক করে আমরা এবার এইদিকে যাব, রাইট বাটনে ক্লিক করে ইন্টার চাপ দিলাম। অতএব আমাদের চারদিকেই দরজা তৈরি শেষ। এখন আমরা রুমের কাজ করব। রুমে আমরা 3 ফিট 6 ইঞ্চির একটা মাপ দিয়ে নেই। তো প্রথমে আমরা লাইন কমান্ড নিলাম, দরজাটা বসবে এইখান থেকে, এখানে বসবে এই দিক থেকে, কিচেনে এই দিক থেকে বসবে। তো সবখানেই আমরা একটা লাইন নিয়ে নেই। এবার আমরা অফসেট কমান্ডের কাজ করব। ও ইন্টার 3 ফিট 6 ইঞ্চি ইন্টার, সবগুলো রুমেতে আমরা 3 ফিট 6 ইঞ্চির দরজা দেবো, আর টয়লেটের ক্ষেত্রে 2 ফিট 6 ইঞ্চির দরজা দেবো। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা অফসেট কমান্ড নেব, ও ইন্টার 3 ফিট 6 ইঞ্চি ইন্টার, এভাবে সব দিকে আমরা 3 ফিট 6 ইঞ্চি করে নিব। শুধুমাত্র টয়লেটের ক্ষেত্রে আমরা 2 ফিট 6 ইঞ্চি নেব। ডাবল ইন্টার 2 ফিট 6 ইঞ্চি,
এবার আমরা ট্রিম কমান্ডের সাহায্যে অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে দেব। TR ডাবল ইন্টার। এবার আমরা ট্রিম কমান্ডের সাহায্যে দরজা যেখানে বসবে সেই রেখাগুলোকে কেটে নেব। TR ডাবল ইন্টার। লাইন কমান্ড ও ইন্টার 2 ফিট 6 ইঞ্চি। TR ডাবল ইন্টার। এবার আমরা দরজা বসাবো। দরজাটাকে সিলেক্ট করে কপি করে এখানে বসিয়ে দেব। ইন্টার। এবার আমরা এই দিকে দরজাটাকে নিব। প্রথমে সিলেক্ট করব, কপি করে এখানে বসিয়ে দেব। ইন্টার। এবার আমরা নিচের দরজা জানলাগুলোকে নিব। এবার আমরা নিচের দরজাটাকে নিব, কপি করব, এবার আমরা এই দিকে দরজাটাকে নিব, কপি করব, বেডরুমগুলোতে চারিদিকেই দরজা বসানো শেষ। এবার আমরা কিচেনে বসাবো। কিচেনে এদিক দিয়ে ঘুরিয়ে বসাতে হবে, এজন্য আমরা প্রথম দরজাটিকে সিলেক্ট করব, এটাকে কপি করব, আবারও আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে রোটেট কমান্ডের সাহায্যে আমরা এটাকে ঘুরিয়ে নিব। আবারও আমরা এটাকে সিলেক্ট করব, এবার মিরর কমান্ডের সাহায্যে এই দিকে করে নিব। ইন্টার। এখন আমরা দরজাটিকে বসিয়ে দেব। প্রথমে আমরা দরজাটিকে সিলেক্ট করি, তারপরে কপি করে বসিয়ে দেই। এবার এদিকের দরজাটিকে বসাই, সিলেক্ট করে কপি করে সিলেক্ট করে কপি করে বসিয়ে দিব। আমাদের কিচেন এবং বেডরুমে দরজা লাগানো শেষ। এবার আমরা টয়লেটে লাগাবো। এজন্য আমরা আবারও একটা দরজা তৈরি করব 2 ফিট 6 ইঞ্চি। লাইন কমান্ড নিব, F8 2 ফিট 6 ইঞ্চি। ইন্টার। এবার আমরা আবারও লাইন কমান্ডের সাহায্যে এই কর্নারে ক্লিক করে 5 ইঞ্চি আগের মতো আবারও এদিকে 3 ইঞ্চি, নিচের দিকে 2 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, তারপরে নিচের দিকে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, আবার আমরা এটাকে সিলেক্ট করব, MI ইন্টার। মিরর কমান্ডের সাহায্যে মিড পয়েন্টে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ইন্টার। এবার আমরা ডাইমেনশন কমান্ডের সাহায্যে মাপ নেব যে কতটুকু রেখা উপরে তৈরি করব। 2 ফিট। আবারও লাইন কমান্ড নিলাম, এখানে ক্লিক করে 2 ফিট ইন্টার, এইদিকে 1 ইঞ্চি ইন্টার, এইদিকে এনে লাগিয়ে দেব। এবার আমরা আর্টস কমান্ডের সাহায্যে এই উপরের কর্নারে ক্লিক করে এইখানে ক্লিক করে নিচের দিকে আসবো, রাইট বাটন ক্লিক করব। ট্রিম কমান্ডের সাহায্যে অপরিজনীয় অংশ কেটে নেব, এটাকে ডিলিট করব। এটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চির দরজা। তো এটাকে আমরা এখন বসিয়ে নেব।
এটাকে সিলেক্ট করলাম, কপি করে এইখানে বসিয়ে নিলাম। এবার এটা এই দিক দিয়ে বসবে, তো এটাকে আমরা মিরর করব। সিলেক্ট করব, মিরর অপশানে ক্লিক করে নিচের দিকে আসবো, রাইট বাটন ক্লিক করে ইন্টার। এটাকে এখন আমরা সিলেক্ট করব, আবারও কপি করে এইখানে বসিয়ে দেব, ইন্টার। এখন আমাদের এই উপরের দিকের দুটি টয়লেটের দরজা বসিয়ে দেব। এবার আমরা দরজাটিকে আবারও সিলেক্ট করব, মিরর কমান্ডের সাহায্যে নিচের দিকে বসিয়ে দিব, রাইট বাটন ক্লিক করে ইন্টার। এবার নিচের আমরা দরজাটিকে সিলেক্ট করব, তারপরে কপি কমান্ডের সাহায্যে অন্য জায়গায় বসিয়ে নিব। আবারও দরজাটিকে সিলেক্ট করে রোটেট কমান্ডের সাহায্যে ঘুরিয়ে নিব। আবারও দরজাটিকে আমরা সিলেক্ট করে মিরর কমান্ডের সাহায্যে এই দিকে করে নেব, ইন্টার। এবার আমরা দরজাটিকে সিলেক্ট করি, কপি কমান্ডের সাহায্যে বসিয়ে দিই। এবার এই দিকের দরজাটি বসিয়ে দিই, সিলেক্ট করলাম, তারপরে মিরর কমান্ডের সাহায্যে উপরের দিকে করে নিলাম, ইন্টার। এটাকে সিলেক্ট করলাম, কপি কমান্ডের সাহায্যে এই জায়গায় বসিয়ে দেব। অতএব আমাদের দরজা তৈরির কাজটি শেষ হয়েছে। এখন আমরা সিঁড়ি ঘরের দরজাটা সেটি তৈরি করব। তো আমরা প্রথমে লাইন কমান্ড নিই, এদিকে লাইন কমান্ড নিয়ে একটি। এবার আমরা অফসেট ও ইন্টার নিব, 3 ফিট 6 ইঞ্চির দরজা দিব। লাইন কমান্ডের সাহায্যে এই কর্নার থেকে এই কর্নার নিব, আর এই কর্নার থেকে এই কর্নারে নিব। এদিকেও সেমভাবে এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার। আমাদের দরজা তৈরির কাজটি শেষ হয়ে গিয়েছে। সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।